দিনের শেষে ইস্টবেঙ্গলে একটা ছোট্ট আলোচনা করব। গতকাল দিনের শেষে যখন আমি ঘুমাতে যাব তখন ভারত থেকে ইস্টবেঙ্গল ফ্যান একটা কথা বললো আমাকে ব্যক্তিগতভাবে। তা বললাম ঠিক আছে, এটা এটা আর আশ্চর্যের কি, মানে বিষয়টা কি হয়েছে, আমরা গতকাল জানতে পেরেছি যে ইস্টবেঙ্গল প্রভাত লাকড়াকে সিএফএল যে ট্রেনিংটা হচ্ছে সেখানে নামিয়ে দিয়েছে এবং আজকে খবরের কাগজে দেখলাম রেজিস্টার্ডও হয়েছে। অবশ্যই রেজিস্ট্রেশন তো অবশ্যই হবে যদি ট্রেনিং শুরু করে। তো সেইটা নিয়ে মানে অনেকে একটু একটু দুঃখ পেয়েছে, মনক্ষুণ্ণ অনেক ইস্টবেঙ্গল ফ্যান। কিন্তু দেখুন, আমার মনে হয় আপনাদের স্মৃতিশক্তিতে একটু সমস্যা হচ্ছে। গত দুটো মরশুমেই ইস্টবেঙ্গল কিন্তু কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে উত্তীর্ণ হতে পারতো না, বা হয়তো কোনো মতে হতো, বা না হওয়ার সম্ভাবনাই ছিল। আপনারা যদি একটু ভালো করে লিগ টেবিলটা দেখেন, যদি না নিয়মিতভাবে ইস্টবেঙ্গলের আইএসএল স্কোয়াড থেকে বিভিন্ন প্লেয়ার এসে সিএফএল টিমটাকে সাপোর্ট করতো। প্রথম মরশুমে আপনারা সৌভিককে দেখেছেন এবং আরও অনেক প্লেয়ার, শুধু সৌভিক নয়। এবং এই বিষয়ে আপনাদের মনে একটা ভ্রান্ত ধারণা আছে। ভ্রান্ত ধারণাটা হয়তো আপনাদের পশ্চাৎ দেশে পুশ করা হয়েছে ইঞ্জেকশনের মতন, যে যেসব আইএসএল প্লেয়াররা ফর্মে নেই তাদের ফর্মে ফেরানোর জন্য সিএফএল স্কোয়াডে ঢোকানো হয়েছে। কিছুটা সত্যি, তার চেয়েও যেটা বড় সত্য কথা সেটা হচ্ছে যে এই সমস্ত প্লেয়ার যদি ঢোকানো না হতো সিএফএল স্কোয়াডে, ইস্টবেঙ্গল কিন্তু মুখ থুবড়ে পড়তো গ্রুপ পর্যায়ে। মানে এখানে দুটো সত্যি আছে। আপনাদেরকে একটা সত্যিই বলা হয়েছে যাতে আপনাদের একটা ফিল গুড হয়, একটা ভালো লাগে, যে একটা সিরাপের মতন, কাশির সিরাপ, একটা তাদের একটা যে মিষ্টির ভাবটা দেয় সেটা কিন্তু কোনো ওষুধ নয়, ওইটা আপনাদের একটা খেতে ভাল লাগে। আসল ওষুধ কিন্তু আর মিষ্টি খেতে হয় না। তো তেমনই আর যে এখানে মিষ্টি ব্যাপারটা হচ্ছে যে খুব মিষ্টি ব্যাপার। প্রভাত লাকড়াকে ফর্মে ফেরাতে হবে, ফিট করতে হবে, সৌভিককে ফিট করতে হবে, গুরসিমরাতকে ফিট করতে হবে, রাকিবকে ফিট করতে হবে, নিশুকে ফিট করতে হবে, এবং একাধিক উদাহরণ আছে আমাদের কাছে। একে ফিট করতে হবে, ওকে ফিট করতে হবে। আসল হচ্ছে এটা একটা ফিটিং করা। তো দেখুন, এই বিষয়ে আরও একটা জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমি দেখছি যে অনেক ইস্টবেঙ্গল ফ্যান এখন বলছে যে একটা বিশাল বড় স্ক্যাম হয়ে গেল ইস্টবেঙ্গলে। ওই যেটা বলি না, মানে মানুষ মানুষ শব্দটা হচ্ছে যে একটা মান আছে, একটা হুঁশ আছে, মানে দুটো না থাকলে আপনি মানুষ ঠিক নন। তো মানুষ দিনের শেষে ঘুমোতে যায় সারাদিন কাজকর্ম করে। আমাদের ইস্টবেঙ্গল ফ্যানরা একটা বেশ ভালো সংখ্যক এক ইস্টবেঙ্গল ফ্যান, তারা সারাদিন ধরে ঘুমোয়, দিনের শেষে তাদের ঘুমটা ভাঙে। তারা হুশমান তারা তাদের হুশটা ঘুমিয়ে থাকে সারাদিন ধরে। রাত্রিবেলা হঠাৎ করে তাদের ঘুমটা ভাঙে, দিনের শেষে তাদের ঘুমটা ভাঙে। তো তাদের এখন বোধোদয় হয়েছে যে এই যে এত প্লেয়ার আনা হলো কেরালা থেকে, এরা তো কেউ ক্লিক করছে না, মানে 2 বছর ধরে এরা কিন্তু ঘুমিয়েছিল, এখন এদের একটা বোধোদয় হয়েছে। তো আপনারা দেখবেন এই বিষয় নিয়ে আমি কিছু বিশেষ কিছু উত্তেজনা দেখাচ্ছি না, তার কারণ আমি তো এটা দিনের শুরুতেই তো বলে দিয়েছিলাম, আজ থেকে 2 বছর আগেই বলে দিয়েছিলাম। সুতরাং আমার কাছে এটা আশ্চর্যের কিছু নয়। আমি যদি আশ্চর্য না হই তাহলে উত্তেজিত হব কেন? শুধু আমার একটাই বিষয় যে দেখুন, আপনার হাতেও নয়, আমার হাতেও নয়, ব্যক্তিগত স্তরে আমরা সাধারণ ফ্যান। তো ইস্টবেঙ্গলের কী হবে না হবে এটা নিয়ে আমরা বড়জোর আলোচনা করতে পারি, এর বেশি কিছুই করতে পারি না। কিন্তু একটাই প্রাপ্তি, যে দিনের শেষে আমাকে অন্তত এটা বলতে হচ্ছে না যে আমি ঠকে গেছি, বা আমার যে প্রত্যাশা সেখানে কেউ একটা আঘাত করেছে, কেউ আমার বুকে বা কেউ আমার পেছনে ছুরি আঘাত করেছে, বা আমাদের নিতুদের মতনও বলতে হচ্ছে না। আপনি যদি দিনের শুরুতেই না ঘুমান, যে আপনাকে নিতুর মতন বলতে হচ্ছে না, বা বিবাসের মতো যে কি হচ্ছে বুঝতে পারছি না, কোথা থেকে কি হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। এই যে আপনারা অনেকেই দেখছেন যে জোসেফ জাস্টিনকে হয়তো না খেলিয়ে হয়তো প্রভাত লাকড়াকে খেলাবে। দেখুন, জোসেফ জাস্টিন মূলত সেন্টার ব্যাকও, কিন্তু
সাইড ব্যাক নয়। তো বিনো যেটা করে, আপনারা জানি না, আপনাদের এখনও যাদের ঘুম ভাঙেনি তাদের জন্য বলছি, যদি তারা এখনও এটা মানে এটা যদি শুনছেন, তো বিনো আপ্রাণ চেষ্টা করে ও যাদেরকে কেরালা থেকে নিয়ে আসছে তাদেরকে যে কোনোভাবে একটু গেম টাইম দিয়ে তাদের যদি আইএসএলে ঢুকিয়ে দেওয়া যায়। মানে হচ্ছে মানে মানে কসম কসম তোমায় তোমায় ওয়াদা করছি, তোমায় আমি এটা প্রমিস করছি যে তোমাকে আমি আইএসএলে তুলেই দেবো যে করেই হোক। তো ও যেটা করে, মানে ও যাদেরকে নিয়ে আসে তাদের সমস্ত প্লেয়ারদের একটা প্রাইম পজিশন থেকে একটা যে স্ট্রং পজিশন, তো যাদেরকে নিয়ে আসে তাদেরকে তাদের ফেভারিট পজিশনে রাখার চেষ্টা করে। তারা যদি সেখানে ব্যর্থ হয় তো তাদেরকে তারপর তাদের সেকেন্ড মোস্ট প্রেফার্ড পজিশন দেয়, মানে তাদের ভালো লাগে এবার তাদের যেটা স্ট্রেংথ সেই অনুযায়ী ও তাদেরকে কিন্তু মাঠে নামায়। আর সেইটা করতে গিয়ে ও কী করে, যেসব স্থানীয় প্লেয়ার আছে যারা বাংলার প্লেয়ার, তাদের পজিশানগুলো ডান দিক বাদিক এদিক ওদিক করতে থাকে। এবং ও শুরু থেকে এটা করে এসছে, প্রত্যেকের সাথে করেছে, তন্ময় দাস থেকে শুরু করে সুমন দে থেকে শুরু করে সঞ্জীব ঘোষ, প্রত্যেকটা প্লেয়ারের সাথে ও এরকম করে এসছে, যাতে করে ও যাদেরকে কেরালা থেকে নিয়ে এসছে, সে আমন হোক, বিষ্ণু হোক, রোশাল হোক, জেসিন হোক, আজাদ হোক, মানে যত নিয়ে এসছে তাদেরকে যাতে তাদের ফেভারিট পজিশনে বা সেকেন্ড মোস্ট, মানে ফার্স্ট ফেভারিট পজিশনে ফেল করলে তখন সেকেন্ড মোস্ট ফেভারিট পজিশনে করার চেষ্টা করে গেছে। এবং করতে গিয়ে যেটা হয়েছে, প্রচুর স্থানীয় প্লেয়ার হারিয়ে গেছে, আবার প্রচুর স্থানীয় প্লেয়ার তা থেকে উপকৃত হয়েছে। এই যে আপনারা দেখছেন এখন এই মুহূর্তে সুমন দে রাইট ব্যাক লেফট ব্যাক দুটো পজিশনে মোটামুটি খেলে দিচ্ছে, খুব একটা যে দারুণ খেলছে তা না, আবার খারাপ খেলছে তাও না, কিন্তু একটা সামগ্রিকভাবে একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ওর মধ্যে রয়েছে। ডান দিক বাদিক সাইড ব্যাকে সমস্ত হাফেও খেলে দিচ্ছে। কিন্তু ও কিন্তু সাইড ব্যাকে এর আগে খেলেনি সেই অর্থে ওর কেরিয়ারে। আবার যেটা হয় এরকম করলে অনেক প্লেয়ারের ক্ষতি হয়ে যায়, মানে একটা অল্প বয়সী প্লেয়ারকে আপনি ওর প্রাইম পজিশন থেকে সরিয়ে দিয়ে ওকে এই দিক ওদিক ডান দিক বাদিক প্রত্যেকটা ম্যাচে করছেন, গেম টাইম দিচ্ছেন না, তাদের একটু অসুবিধা হয়। তো তেমনই জোসেফ জাস্টিনকে প্রথমে ওর ফেভারিট সেন্টার ব্যাকে খেলিয়েছে, আমরা দেখেছি কীরকম, মানে যেমন কাতলা মাছ ধরছে টাইপ হয়ে গেছে ব্যাপারটা। তারপর ওই সাইড ব্যাকে যখন নামালো আমরা দেখলাম যখন বল ক্রস আসছে, এরিয়াল ক্রস আসছে, ও ডিফেন্ডারের উপর নজর রাখছে না। মানে একটা তো দেখুন, বল তো নিজে নিজে ঢুকে যাবে না, সমস্ত আর অলিম্পিক ক্রস তো হয় না যে সমস্ত ক্রস ডাইরেক্ট ঢুকে যাবে আপনার গোলে। তাহলে যখন বল আসে সেটা অ্যাটাকিং টিমের কারোর মাথায় আসবে বা পায়ের মারফত সেটা গোলে ঢুকবে। সুতরাং আপনাকে অ্যাজ এ ডিফেন্ডার কিন্তু নজর রাখতে হবে যে আপনার অপোনেন্ট অ্যাটাকার কোথায় রয়েছে। বলের উপর অবশ্যই নজর রাখতে হবে, কিন্তু আপনি যদি শুধু বলের ওপর নজর রাখেন, আপনি যদি অ্যাটাকারের উপর নজর না রাখেন, তাহলে কিন্তু বলটা যে মুহূর্তে ডেলিভারি হচ্ছে আপনি তো শুধু ভাবছেন বলের ওপর, আপনি বলের লাইন লেন্থ কিছুই খুঁজে পাবেন না, বল আপনাকে পেরিয়ে এড়িয়ে চলে যাবে অ্যাটাকারের কাছে, গোল খেয়ে যাবেন। এবং এটা জাস্টিনের ক্ষেত্রে মাঝে মধ্যেই হয়, মানে হয়তো গোল হলো না, কিন্তু আপনি যদি খেলাটা দেখেন বুঝবেন যে জাস্টিন কিন্তু ডিফেন্ডারের ওপর নজর রাখতে পারে না। তো তাই বিনোর মনেই হয়েছে যে বোধহয় মুখ থুবড়ে পড়বো, কেননা আপনারা দেখেছিলেন প্রথম ম্যাচ সুরুচির সাথে 7-1 জেতার পর পরের ম্যাচেই 0-0 হয়েছে, বা 1-1 সরি, সুরুচির সাথে। সুরুচির যথেষ্ট ভালো টিম। তো বিনো এটা কিন্তু উপলব্ধি করেছে, গত 2 বছর যেরকম উপলব্ধি করেছে বিনো, আপনারা উপলব্ধি করেনি, সেটা আপনাদের দোষ বা আপনাদের খামতি। বিনোর উপলব্ধি করেছে এবং সেই জন্য ও এরকম সিনিয়র টিম থেকে নিয়ে এসছে প্রভাত লাকলাকে। অবশ্যই প্রভাতের তাতে উপকার হবে, তার চেয়েও বেশি উপকার হবে কিন্তু বিনোর বা ইস্টবেঙ্গলের সিএফএল স্কোয়াডের, মানে সুপার সিক্সে উঠতে তো হবে, তাই তো। তো এটাই বলার ছিল। আপনি ঠিক করুন আপনি দিনের শুরুতে ঘুমোবেন নাকি দিনের শেষে ঘুমোবেন। সকলে ভালো থাকবেন।